অসুস্থ মায়ের মুখে পরম যত্নে খাবার তুলে দিচ্ছেন লোকমান। মরণব্যাধি ক্যান্সারে মায়ের শরীর আজ বড্ড অসুস্থ, তবুও সন্তানের চোখে মাকে বাঁচিয়ে রাখার এক অসীম আকুতি। বাবাকে হারানোর পর এই মাই হল লোকমান সওদাগরের গোটা পৃথিবী। জীবনের প্রতিটি সংগ্রামে যে মা তাকে ছায়ার মতো আগলে রেখেছেন, ক্যান্সারে আক্রান্ত সেই জন্মদাত্রীর জীবন বাঁচাতে আজ নিরন্তর লড়ছে মাস্টার্স পড়ুয়া এই তরুণ। আমার মা ছাড়া আমার কেউ নাই। আমার মা মারা যাইবে, রেডিওথেরাপি না দিলে পুরো শরীরে তার ক্যান্সার ছড়াই পড়বে। আমার মায়ের সিটি স্ক্যান করাইছি, মা ব্রেন স্ট্রোকের পথে, থেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ার কারণ। এখন আমার মায়ের খাবার দাবার, ঔষধপত্র প্লাস রেডিওথেরাপি দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না, যেখানে আমার নুন আনতে পান্তা ফুরায়। পিরোজপুরের বাসিন্দা লোকমান সওদাগর পড়াশোনার পাশাপাশি টিউশনি করে এতদিন সংসারের খরচ একাই টানতেন, কিন্তু গত বছর তার মায়ের শরীরে ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে নানা পরীক্ষা ও বায়োপসির পর ধরা পড়ে মায়ের শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি স্তন ক্যান্সার। এরপর থেকেই শুরু হয় মা ছেলের এক যন্ত্রণাদায়ক লড়াই। আমার কেউ নাই পড়ুয়া ছাড়া, এই মানে ডুনতে চাইয়ে চিনতে নেইবে না ভাই, চিকিৎসা চালা। যোগ ধরা পড়ছে প্রায় বছর হয়ে গেছে, এখন তো খুব বেহাল অবস্থায় আছে। ওই ছেলেটা ছাড়া ওনার আর কেউ নেই। ওই ছেলেটাই চাই চিনতে আনিয়ে ওই মার চিকিৎসা তো চালাইছে, এখন আর পারতেছে না, খুবই অসুবিধার মধ্যে আছে, খাওয়া নিয়ে কষ্ট। ক্যান্সারের চিকিৎসার ভার বইতে গিয়ে আজ একেবারেই নিঃস্ব লোকমান। অস্ত্রোপচার ও কেমোথেরাপি চালাতে গিয়ে নিজের সামর্থ্যের শেষ বিন্দু পর্যন্ত উজাড় করে দিয়েছে সে। মাথা গোজার একটিমাত্র ঘর ছাড়া সব জমিও বিক্রি করে এতদিন চিকিৎসা চালালেও বর্তমানে টাকার অভাবে মায়ের চিকিৎসা পুরোপুরি বন্ধ। তাই মায়ের প্রাণ বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন লোকমান ও তার প্রতিবেশীরা। সকলের কাছে অনুরোধ, হাত জোর করে বলতেছি, যাতে আমার মায়ের আমি রেডিওথেরাপি দিতে পারি, আপনারা আমার পাশে দাঁড়াবেন। এই মানুষের কাছে এই পাড়াপড়শিরা যা দেয় এই খায়, ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা দেশে মায়ের চিকিৎসা চালাইছে। এখন ও আর কোনো উপায় নেই। এখন যদি দেশবাসী সরকার সবাই সাহায্য করে, তাহলে যদি ওরা মায়ের বাঁচাতে পারে, না বাঁচাবার কোনো প্ল্যান নেই। সবাই যদি সহযোগিতা করে, আল্লাহর ওর মায়ের যদি বাঁচতে থাকে, ছেলেও বাঁচবে, মায়েও বাঁচবে। কারণ এইটা সবার কাছে আবেদন আমার, যেন দোনো মায়ের যেন বাঁচতে থাকতে পারে।